আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটি আমলের কথা বলবো। তার মধ্যে একটি হলো ৮০ বছরের গুনাহ মাফ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমলে আপনার এক জুমা থেকে অপর জুমার সমস্ত গুনাহগাথাগুলো মাফ, সুবহানাল্লাহ। আমলগুলো জানার আগে নবীজির হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট সর্বাধিক সম্মানিত, সুবহানাল্লাহ। কোরবানির দিন, ঈদুল ফিতরের দিন অপেক্ষাও তা আল্লাহ তাআলার নিকট সর্বাধিক সম্মানিত। এই দিনে ৫টি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ জুমার দিনের। ১. এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান। ৩. এদিনেই তাকে মৃত্যু দান করেন। ৪. এদিনে এমন একটি মুহূর্ত, যদি কোনো বান্দা সে মুহূর্তে হারাম ব্যতীত কোনো কিছু আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, তবে তিনি সেটা দান করেন, সুবহানাল্লাহ। ৫ নম্বরে এই দিনই কিয়ামত কায়েম হবে। নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, আসমান, জমিন, বায়ু, পাহাড়, পর্বত ও সমুদ্র সবই জুমার দিন ভেঙ্গে চুরে সব কিছু শেষ হয়ে বিলীন হয়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর ১০৮৪। এখন আসুন আমলের মধ্যে। ১ নম্বর আমল, যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর আপন স্থানে বসে নিম্নলিখিত দুরূদ শরীফ ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সগীরা গুনাহ হলো ছোট ছোট গুনাহ, বড় গুনাহ ছাড়া। বড় গুনাহ হলো কবিরা গুনাহ, আরবিতে বলা হয় বড় গুনাহ। ওইগুলাকে জিনা করা, তারপরে চুরি করা, পিতামাতার মনে কষ্ট দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া, হিংসা করা, গীবত গাওয়া, মানুষকে অপবাদ দেওয়া, এই সমস্ত যত গুনাহগুলো আছে এগুলো হলো কবিরা গুনাহ। এগুলো ছাড়া ছোট ছোট গুনাহ, যেগুলোতে মানুষ মনে কষ্ট পায় না, যেগুলোতে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় না, এই সকল গুনাহগুলো হলো সগীরা গুনাহ। আর এই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এখন আপনারা আমার সাথে শুদ্ধভাবে এই দুরূদ শরীফটি শিখে নিবেন, যাতে পবিত্র জুমার দিন আসর নামাজের পরে মাগরিবের আগে আপনি এই দুরূদ শরীফটি ৮০ বার পাঠ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখন আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে শুনে শুনে ৮০ বার পাঠ করবেন, অথবা মুখস্থ করে নিলেও পারবেন, দেখে দেখে পড়লেও হয়ে যাবে। উচ্চারণ দেখে দেখে কখনোই পরিপূর্ণ শুদ্ধ করতে পারবেন না। তবুও বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখানে আরেকটা বিষয় হলো, আপনি যদি ওয়াকফ করেন, মুহাম্মাদে থামেন, তাহলে হবে আন নাবিয়্যিল উম্মিয়্যি। আর যদি এই মুহাম্মদ শব্দের মধ্যে না থামেন, তাহলে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এ হলো পার্থক্যটা। তাবারানী শরীফ ১ নম্বর খণ্ড ৭৫০ নম্বর পৃষ্ঠা। ২ নম্বর আমল হলো, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা নূর চমকাতে থাকবে, সুবহানাল্লাহ। যে নূর তাকে অনেক কিছু দেখাতে সাহায্য করবে, যে নূর তার জন্য রহমা করম হবে, যে নূর তার জন্য ফজিলতপূর্ণ হবে। আর এই আমলেরই আরেকটা ফজিলত দেখুন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, কিয়ামতের দিন তার জন্য আরশের নিচে আকাশ তুল্য একটি নূর প্রকাশ পাবে, এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সব সগীরা গুনাহ মাফ করে দেয়া হবে, সুবহানাল্লাহ। ইবনে কাসিরে এই হাদিসটি আসছে। দর্শক, তাহলে আমরা সব পরিশেষে বুঝতে পারলাম, সূরা কাহাফ পাঠ করতে হবে আর ওই দরুদ শরীফটি পাঠ করতে হবে। সূরা কাহাফ এটি পবিত্র কোরআন কারীমের ১৫তম পারায় আছে, অথবা কোরআন কারীমের
যে সূচিপত্র সেখান থেকে দেখে বের করে আপনারা ইনশাআল্লাহ পড়ে নিবেন। এর পরবর্তীতে আপনারা জুমার দিনের কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।